আজকে আমার মায়ের রান্নায় একটুখানি ঘরোয়া ভালোবাসা। হ্যাঁ, বানাচ্ছি মোচার ঘন্ট, একদম নিজের মতন করে। আর এই রান্না করার প্রত্যেকটা মুহূর্ত আমি চাই তোমাদের সাথে ভাগ করে নিতে। তা মোচা ছাড়াতে তো অনেকেই জানে, আবার অনেকেই জানে না। তবু যারা জানে না তাদের জন্য আমি বলি, মোচার ফুলগুলো ভালো করে ছাড়িয়ে, ঠিক আমি যেইভাবে মোচাটাকে ছাড়াচ্ছি সেইভাবে ছাড়িয়ে নেবে। এরপরে মোচাটাকে কুচি কুচি করে কেটে একটু নুন হলুদ জলে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবে। তারপরে জলটাকে চেঞ্জ করে গ্যাস ধরিয়ে সেটা ভাপাতে বসিয়ে দেবে। 80% ভাপিয়ে নেবে। এবার কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলু ভেজে নেবে। আধ ভাজা হয়ে গেলে তার মধ্যে সেদ্ধ করা মোচাটা দিয়ে দেবে। এবার একটা মশলা বানিয়ে নেবে, জিরে আদা কাঁচা লঙ্কা বাটা। এই মশলাটাও ওর মধ্যে দিয়ে দেবে। এবার আন্দাজ মতো নুন হলুদ দিয়ে একটু ভালো করে কষবে। তারপর এর মধ্যে দিতে হবে কি বলো তো, কাঁচা ছোলা। অনেকে চিংড়ি মাছ দিয়েও করে, সেটাও খেতে ভালো লাগে, কিন্তু নিরামিষটাও কিন্তু কোনো অংশেই কম যায় না। ছোলা দিলে মোচার স্বাদটা অনেক অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু নিরামিষ রান্না আর মোচার ঘন্ট, আমি কিন্তু একটু মিষ্টি দেব। তারপরে যেটা দেব, যা মোচার স্বাদটাকে 10 গুণ বাড়িয়ে দেবে, সেটা হচ্ছে নারকেল কোড়া। কম বেশি নারকেল আমি প্রায় অনেক রান্নাতেই করি, কিন্তু মোচাটা যেন নারকেল ছাড়া অসম্পূর্ণ। এরপরে ঘি আর গরম মশলা। তারপরে যে গন্ধটা বেরোচ্ছে, আহা, মনে হচ্ছে যেন পুরো সেই আমার ছোট্টবেলা মায়ের রান্নাঘরেই চলে গেছি। আমার রান্নাঘরটা যেন মায়েরই রান্নাঘর হয়ে গেছে। ব্যাস, আর দেরি কেন, আমার মোচার ঘন্ট রেডি। গরম গরম ভাত নিয়ে আর বসে পড়ো মোচার ঘন্ট খেতে। আচ্ছা, আমি যে তোমাদের সাথে আমার রান্না করার মুহূর্তগুলো ভালো ভাগ করে নিলাম, সেটা তোমাদের ভালো লাগলো? যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর এইভাবেই তোমরা মায়ের রান্নাকে ভালোবেসে মায়ের রান্নার পাশে থেকো। আজ তাহলে আসি, আর অপেক্ষা করতে পারছি না। গরম গরম ভাত আর মোচার ঘন্ট আমাকে যে ডাকছে। চলো, টাটা।